কিছু বলতে চাই, কারণ অনেক সময় যখন সাংবাদিক সম্মেলন করি যতন সাহো আঙ্গেই kokborok bai saimaya আগরতলাও লিডার অফ অপোজিশন নি অফিসে আচুকরি kokborok বাইমান যদি সাকাই ত্রিপুরাও kokborok সায়া গোবাঙা বরক তো বরক বুজিগলালে যারা kokborok bai খানানা মুজুনাইরক আলাদাভাবে আমি kokborok bai দিমানো এবং যে ভাষাটাই সবাই বুঝতে পারবেন সেই ভাষাতেই প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসছেন, যথাসময়ে এসছেন। বরঞ্চ আমি 10-15 মিনিট লেট করেছি এখানে আসতে। প্রিন্ট মিডিয়ার বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো দুই একটা কথা। গতবার আমি একটা সাংবাদিক সম্মেলন করেছি এখানে। সাংবাদিক সম্মেলনটা ছিল মণিপুরে ত্রিপুরার স্ট্র্যান্ডেড স্টুডেন্টদের ফিরিয়ে আনতে হবে, এটা আমাদের দাবি ছিল রাজ্য সরকারের কাছে। পরের দিন অনেকগুলো পত্রিকায় এই খবরটার কোনো মণিপুরের মৌ উচ্চারণ হয়। নাম্বার 1। নাম্বার 2, যে সমস্ত পত্রিকায় বেরিয়েছে আপনারা মণিপুরের খবর না বলে 37টি চিঠি আমি ত্রিপুরা সরকারের কাছে দিয়েছি এবং কোনো উত্তর পেলাম না, এটা হেডলাইন। যারা ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আসছেন আপনারা তো আর এটাকে এডিট করে কিছু দেখাতে পারবেন না, কারণ আমারও ক্যামেরাম্যান আছে, আমার কাছে আসল কপি থেকে যাবে। কিন্তু প্রিন্ট মিডিয়ার বন্ধুদের আমি অনুরোধ করব, যদি এইভাবে বিকৃতভাবে যদি আপনারা লিখতে চান প্লিজ ডোন্ট রাইট, কারণ এটা এই অফিসের মর্যাদা এবং আমার ব্যাখ্যাটা মানুষের কাছে অন্যভাবে আপনারা পরিবেশন করছেন, এটা ভুল মেসেজ যায়। আমি অনুরোধ করবো এটা করবেন না। এবং প্রিন্ট মিডিয়ার হাউসের যারা মালিকদের সাথে অনেকের সাথে আমি কথা বলেছি টেলিফোনে, যেটা যেন না, মিডিয়া যদি নিউট্রাল পজিশনে থেকে খবর মানুষের কাছে পরিবেশন করতে না পারে তাহলে গণতন্ত্র আর রক্ষা করা যাবে না। মিডিয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গেলাম, ওনার কাছে আমি সময় চেয়েছি। গত সপ্তাহে একটা চিঠি দিয়ে বলেছি, আই থিঙ্ক লাস্ট থার্সডে, গত বৃহস্পতিবার দিন আমি ওনাকে একটা চিঠি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি যে সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষায় যে প্রশ্নপত্র তৈরি হবে এটাকে বলবো আমি, এটাকে যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে করা হয় তার দাবি আমরা জানিয়েছি। বিধানসভায় এটা নিয়ে আলোচনা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি যে চিঠিটা দিয়েছি এই চিঠিতে আমি ক্লিয়ারলি বলেছি, I just want to read that letter. I would like to draw your kind attention that a discussion took place in the Assembly House on 27th March 2023 on the issue of CBSE question paper in Bengali and Roman script for the Kokborok subject. গতকাল একটা দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলেছে যে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিধানসভায় বহু স্ক্রিপ্টে kokborok সাবজেক্টের প্রশ্ন তৈরি করা হোক, এটা চাওয়ার ফলেই রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে উত্তর দিয়েছেন যে মাল্টিপল স্ক্রিপ্টে সিবিএসসি প্রশ্নপত্র তৈরি করতে পারবে না। বাট আই ওয়ান্ট টু টেল ত্রিপুরার সর্বস্তরের মানুষকে আমি এটা বলতে চেষ্টা করব যে আমার চিঠি ভেরি স্পেসিফিক। আমি বিধানসভায় এটা বলেছি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজেও যদি kokborokের বিধান নো প্রবলেম, কিন্তু রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট ইজ অ্যাবসলিউট মাস্ট।
তার বাইরে যদি সরকার বা সিবিএসই করতে চায়, জাপানিজ ভাষায় করতে চায়, চাইনিজে করতে চায়, উই হ্যাভ নো প্রবলেম, কিন্তু রোমান এবং বাংলায় করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমার এই লেটারে আমি মুখ্যমন্ত্রীকে স্পেসিফিক্যালি বলেছি বাংলা এবং রোমান স্ক্রিপ্টে ককবরকের প্রশ্নপত্রগুলো যেন তৈরি হয়। এখন আপনারা জিজ্ঞেস করবেন আমরা কেন রোমান স্ক্রিপ্টের পক্ষে বলছি। প্রথম যুক্তি হলো রাজ্যের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীও উত্তর দিয়েছেন, সেখানে বলেছে যে টিবিএসসি পরীক্ষাতে বাংলা অথবা রোমান স্ক্রিপ্টে লেখা যাবে, বাংলায় লিখতে হবে, এই ধরনের কোনো নির্দেশিকা ত্রিপুরা সরকার বা পর্ষদের পক্ষ থেকে কোনো নির্দেশিকা নেই। হিজ লেটার সেইজ দ্যাট। আমি পড়ি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখ নিয়ে আমাকে এই চিঠিটা দিয়েছে। উনি বলেছেন, ইট মে অলসো বি নোটেড দ্যাট the issue regarding direction to students to write answer of Kokborok language compulsorily in Bengali script in some examination centers was also inquired through the TBSC, but the report of TBSC, it appears that the allegation is not based on facts. No student was instructed to write Kokborok language কম্পালসারি ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। আপনারা বুঝতেই পারছেন, তার মানে রোমান স্ক্রিপ্টেও লেখা যাবে, বেঙ্গলি স্ক্রিপ্টেও লেখা যাবে। উই ওয়েলকাম দিস। কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে সিবিএসসি প্রশ্নপত্র তৈরি করা হবে। মাই ফার্স্ট কোয়েশ্চেন টু দি ডাইরেক্টরেট অফিস ইজ, গভর্নমেন্ট যে পলিসিটা করেছে এই পলিসিটা কোথায়? ওয়্যার ইজ দি পলিসি? আজকেও আলোচনায় আমরা এটা জানতে চেষ্টা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্বালি বলেছেন দেয়ার ইজ নো পলিসি লাইক দ্যাট। তাহলে কোন পলিসির উপর নির্ভর করে এই ডাইরেক্টর ককবরক ল্যাঙ্গুয়েজ এবং আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টর সিবিএসসি কে চিঠি দিয়েছেন? দিস ইজ মাই কোয়েশ্চেন। সেকেন্ড থিং, আপনারা সবাই জানেন, এখানে যারা এসছে রাজ্যের সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ সবাই জানেন যে সিবিএসসি মানে ইংলিশ মিডিয়াম। ইফ আই এম নট রং, সিবিএসসিতে ত্রিপুরায় বাংলাতে ককবরকে কোনো সিবিএসসি নেই। সিবিএসসি মিনস ইংলিশ মিডিয়াম। রাজ্যের স্কুলগুলিতে 100টা স্কুলকে সিবিএসসিতে পরিণত করেছে বিদ্যাজ্যোতি প্রকল্পে, এবং অল দিস স্কুলস এটা সব ইংলিশ মিডিয়ামে হবে। তাহলে বলুন, যে ছেলে মেয়েরা ছোটকাল থেকে ইংরেজিতে পড়াশোনা করবে, এরা হুট করে সিবিএসসিতে গিয়ে কি করে বাংলায় লিখবে? সো আই ডোন্ট। মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাগুলো শুনেছেন এবং উনি আমাদের আশ্বস্ত করে বলেছেন, আমাদের সাথে আমার মিটিং এর সময় বিধায়ক বৃষকেতু দেববর্মা ছিলেন, বিধায়িকা আমাদের স্বপ্না দেববর্মা ছিলেন। প্রথম রাউন্ডে আমাদের ঘন্টাখানেক ওনার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে এই রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট সিবিএসসি যেন প্রশ্নপত্র তৈরি করে এই ব্যাপারে আলোচনা করে। হি টোল্ড দ্যাট এটাকে নিয়ে একটা কমিটি করব, কমিটিতে সমস্ত স্টেক হোল্ডারদের ডেকে, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম, এটাকে যেন বাংলা এবং রোমান স্ক্রিপ্টে বাই স্ক্রিপ্টে, দুইটা স্ক্রিপ্টে যেন প্রশ্নপত্র তৈরি হয়, সেই বিষয়ে উনি বিচার করবেন। তো আজকেই মনে হয় উনিও জানতে পেরেছেন, আমাদের আলোচনার প্রাক্কালে উনি বলেছেন যে এই যে যুক্তি সিবিএসসি মানে ইংলিশ মিডিয়াম, এবং ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়াশোনা করবে হুট করে বাংলায় লিখতে পারবেন। এন্ড আই টেল ইউ, সাংবাদিক সম্মেলনে বলছি, আমার কাছে 2 জন বাঙালি ভদ্রলোক এডিনগর থেকে এসছেন, ওনারা নিজেই বলেছেন যে আমাদের ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েরা হোলি ক্রসের ছোটকাল থেকে এরা পড়াশোনা করছে এবং ককবরকটা নিয়েছে, এবং বাঙালি হয়েই ওনারা বাংলাতে লিখতে পারবে না। এটা কি করা হবে? রোমানটা থাকতে হবে।
রোমান